হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। দুই দিদি মিলে আমরা সবাই রাস্তায় হাঁটছি। আমাদের বাড়ির সামনে মেন রোডে আছি। সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা দিদিরা মিলে সবাই সকাল সকাল বের হয়ে পড়লাম। তো এখানেই কাছে একটা পুজো হয়েছে, তো ভাবলাম ঠাকুরটা দেখে যাই। তো আমরা ঠাকুরটা এখানে দেখতে আসছি। আর তোমাদেরকে বলে নিচ্ছি, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার পরিবারের নতুন সদস্য ও পুরনো সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে দেখার জন্য, আমার ভিডিওগুলিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই জয়গুরু মন্দির। তো চলো একটু ভেতরটাও দেখাচ্ছি তোমাদের, তো তোমরা দেখতে থাকো। এটা আমাদের বাড়ির কাছে জয়গুরু মন্দির। তো মন্দিরটা তোমরা দেখলে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন এক দিদির বাড়িতে যাচ্ছি। পাড়ার সেই দিদিটার সাথে দেখা করার পর আমরা এখন বাড়ি ফিরছি। ছেলে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ওদেরকে রেখেই আমরা ঘুরতে চলে আসছি। আমরা এখন একটা শর্টকাট বের হচ্ছি, মেন রোড দিয়ে যাব না, গলি দিয়ে যাচ্ছি। কি সুন্দর। আমরা দেখো কোন রাস্তা দিয়ে আসলাম এবার। ওয়াও, কি সুন্দর ফুল। এইবার দেখো কাণ্ড। ওয়াও, কচুরি বানাগুলো কি সুন্দর লাগতেছে।
থাকলেও আমরা সারা কাম দেখি কি রাস্তা দিয়ে আমরা শর্টকাট কাদার রাস্তা দিয়ে পৌঁছে গিয়েছি হাই রোডে। তো এদিক দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের সকালের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখি, তো গিয়ে দেখি ছেলে মেয়ে উঠে পড়লো কিনা। ছেলে মেয়ে উঠলে তো মেয়ে তো কান্না করবে না, ছেলে সেই কান্না করবে। তা আমি এখন বাড়ি চলে আসলাম, দেখি পিকু, ওই পিকু উঠলো নাকি রে? এখনো ওঠেনি, কি মজা, এখনো কেউ ওঠেনি। তো যাই, এখন ব্রাশ টাশ করি, সকালে আমি ব্রাশই করিনি। এখন ব্রাশ টাশ করি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমার ননদরা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ। এই আমরা আসলাম পাকা রাস্তার 31 নং জাতীয় সড়ক। এই যে রাস্তাতে প্রথমে তো ভেবেছিলাম যে বাসেই যাব, কিন্তু পরে ছেলে বলছে ট্রেন দিয়ে যাব। তার মধ্যে টাইমও দেখলাম যে না, ঠিক আছে, ট্রেন পাওয়া যাবে। তো যাই হোক, আমরা টোটোতে করে স্টেশনে চলে যাচ্ছি। আমরা নিউ কুচবিহার রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়েই শুনছি যে আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা তাড়াতাড়ি করে একদম প্ল্যাটফর্মে চলে গেলাম। তো এদিকে আবার এইচবি টিকিট কাটতে গেল। তো এইচবি টিকিট কেটে আস্তে আস্তে আমরা অলরেডি প্ল্যাটফর্মে চলে গিয়েছি, গিয়ে দেখি ট্রেনও চলে আসছে। তো তারপর তাড়াহুড়া করে একদম উপরে উঠলাম। তাড়াহুড়া ঠিক না, স্টেশনে অনেকক্ষণ ট্রেন থামে, তবু ভয় লাগে না যে ট্রেন তো একবার চলে গেলেই গেল। তো যাই হোক, তো তারপর আমরা একসাথেই সবাই আস্তে ধীরে উঠতে পেরেছি ট্রেনে। তারপর তুফানগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনটা দেখি কিছুক্ষণ থামলো। অন্য স্টেশনে খুব একটা থামেনি, 1-2 মিনিট আর কি, ছোটো ছোটো স্টেশন। তো তো এখানে দেখি কিছুক্ষণ থামলো, তার মানে ভাবলাম নিশ্চয়ই কোনো ট্রেন পাস হবে। তো তারপর দেখি সত্যি সত্যি একটা ট্রেন চলে আসলো, আসার পর থামলো কিছুক্ষণ। আমরা এখন তুফানগঞ্জ স্টেশনে আছি, আর তিলের খাজা খাচ্ছি না। তুফানগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আমরাও এখন যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে।
নাও এখন নাও। কত ভালো ছেলে এদিকে আবার কফি নিয়ে আসছে, তো আমরা তিনজনে কফি খাবো। তিনজন বলতে আমি, ছেলে, মেয়ে, হাজব্যান্ড খাবে না। তো এদিকে কফি বানানো শেষ, আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো কফিটা ভালোই ছিল, ভালোই লেগেছে খেতে। জল দেয়, গরম জল দেয়, ওই জন্য তো গরম লাগে, গরম জল দেয়। তুই শুধু ওই যে ফাইবার করতে গুড তাহলে দেখবি কি আর করতে ট্রেনে জার্নি করলে না অনেক সুবিধে হয় আর কি, ছেলে মেয়ের ভালো টাইম পাস হয়, বাইরের সিনারিগুলি দেখতে পারে, হাঁটাচলা করতে পারে। তবু অনেকক্ষণ থাকার পর ওদের আর সময় কাটছে না, তো ওরা দুজন মানে গল্প করছে, বলে 1 থেকে কাউন্ট করি দেখি কতক্ষণে আমাদের স্টেশন আসে। তো এইভাবে ওরা গল্প করছিল। আমাদের স্টেশন প্রায় চলে এসেছে, তাই আমার ছেলের জুতোটা ঠিক করে পরে নিচ্ছে। তুমি যাও।
ধরো ধরো ব্যাগটা ধরো বাবা, এখন ঝাঁকি দিও, ব্যাগটা ধরো। হ্যাঁ চলো, তোর আগে ওদেরকে নামাও, পড়বে না। ব্যাগটা নাও। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই টোটোওয়ালা চলে আসছিল। তো টোটোওয়ালাকে একটা ব্যাগ দিয়ে দিলাম, তো টোটোওয়ালাই আমাদের ব্যাগটা নিয়ে যাচ্ছিল। বাড়ি আসার পর যেই কাপড়গুলি নিয়ে গিয়েছিলাম তার মধ্যে কিছু কাপড় ধুয়ে দিলাম। আমরা সবাই বাড়ি চলে আসছি। বাড়ি আসার পর ঘরটা ঝাড়ু দিলাম, ঘর মুছলাম। তো যেগুলি কাপড় ছিল সেগুলিও ধুয়ে দিলাম। ধুয়ে ছেলে মেয়েও স্নান করে ফেলেছে, আমিও স্নান করলাম। হাজবেন্ড তো বাড়িতে ঢোকেনি, একদম ডিউটি করে চলে আসবে বাড়িতে। তো এখন এই যে ডিম আলু ছুলছি, ভাত রান্না হয়ে গিয়েছে, ডিমের ঝোল হবে আলু দিয়ে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, বাচ্চারা ঘুমোবে। মেয়ে আবার সেদ্ধ আলু খেতে ভালোবাসে। ও একটু লবণ নিয়ে আসছে, লবণ দিয়ে ও সেদ্ধ আলু খাবে। ও খুব ভালোবাসে এই সেদ্ধ আলু। আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট। তো এখানে থালায় ভাতও দিয়ে দিয়েছি, ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড এখনও আসেনি। হাজব্যান্ড ডিউটি থেকে আসলে পরে ও খাবে। তো শুধু ডিমের ঝোল করেছি জন্য ভাতে একটা করলা দিয়েছি, হাজব্যান্ড খাবে। আমরা খাবো না, শুধু হাজব্যান্ডের জন্য দিয়েছি, আর আমরা শুধু ডিমের ঝোল দিয়েই খাবো। তো খাওয়া দাওয়া করি, আবার পরে ফিরছি তোমাদের সাথে। পিকু এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য সবাইকে টাটা।